কিন্তু ঠাকুর বললেন হাত ভাঙল সব অহংকার নির্মূল করবার জন্যে। এখন আর এই কোলের ভেতর আমি খুঁজে পাচ্ছি না। খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন। রানী রাসমণি খুঁজতে গিয়ে দেখলেন ভাঙা বিগ্রহের মধ্যেই গোবিন্দ রয়েছেন। জ্ঞানে যিনি, সত্তায় যিনি, প্রাপ্তিতে যিনি, তিনিই গোবিন্দ। রাধা গোবিন্দর মন্দিরে গদাধর এবার পূজারি হলো, আর হৃদয় হলো কালীর সাজনদার। কিন্তু এই কেমন তর পুজো! সমস্ত বিশ্ব সংসার থেকে চক্ষের পলকে বিলুপ্ত হয়ে যাওয়া, ঘণ্টার পর ঘণ্টা ধ্যান বিলীন হয়ে বসে থাকা, মূর্তিকে প্রতীক না ভেবে প্রাণধারী বলে ব্যবহার করা। এমন পূজা দেখেননি কোনোদিন মথুরবাবু। এমন তন্ময় পূজা দেখবার জন্যে কারা ভিড় করেছে তাদের দিকে লক্ষ্য নেই। সে তো অল্প কথা, স্বয়ং মথুরবাবুকে পর্যন্ত দেখছে না। দেখছে মন্ত্র বলবার সময় মন্ত্রের উজ্জ্বল বর্ণ কী করে তার দেহের সঙ্গে মিলে মিশে যাচ্ছে, কী করে সর্পিনী কুণ্ডলিনী সুষুম্মা দিয়ে সহস্রবারে উঠছে ধীরে ধীরে।